সিলেটের হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের মিনার গেটের পাশে পচাগলা পরিচয়বিহীন এক নারী পড়ে রয়েছিলেন। রবিবার রাত খবর পাওয়ার পর উদ্ধার করে আমরা নিয়ে যাই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। সিলেট দরগা গেটের পাশে এই বয়স পচাগলা মহিলা গায়ের 50% পচে গলে দুর্গন্ধে এই রাস্তা দিয়ে মানুষ যেতে পারছে না। এই মুহূর্তে আমরা তাকে উদ্ধার করে তাকে ওসমানী হাসপাতালে আমরা নিয়ে যাচ্ছি, তাকে সেখানে ভর্তি করব এবং সুস্থ না হওয়া পর্যন্ত তাকে আমরা সেখানে সেবা দেব। এই যে কুমারের যে পিছনে যেখানে বসবেন এই মাংসগুলো নেই, এই অবস্থা এই রোগীটার। রোগীর সেবা দেওয়ার জন্য তখন নিযুক্ত করি আরেকজন মহিলাকেও। হাসপাতালে বেওয়ারিশ রোগীর সেবা দেওয়া কত যে কঠিন কেবল ভুক্তভোগীরাই জানেন। সেদিন সবকিছু শেষ করে বাসায় ফিরি রাত 3:30টায়। এই রোগীটা লইয়া ওসমানী হাসপাতাল আজ 2 দিন থাকি। জানি না কতদিন কি রোগীর চিকিৎসা করতে আমার সময় লাগবো। সবাই দোয়া করবো। হচ্ছে সিরিয়াস একটা কন্ডিশন, নিজের খানি নাই, গোসল নাই, এই সিচুয়েশন আমাদের আছে। পরদিন সোমবার রোগীর ড্রেসিং পরীক্ষা নিরীক্ষার জন্য পুরো দিন এবং রাতের বেলাও দৌড়াদৌড়ি করি ওসমানী হাসপাতালে। রোগীর সুস্থতার জন্য ডাক্তারের পরামর্শে একটি ইলেকট্রিক বেডও কিনি। এরকম মানবিক কাজ করি, কোনো সময় একদম 3টা যাই, কোনো সময় 6টা। গত 2 দিন থেকে 3টা-4টা বাজে, কিন্তু আমার ঘরে গিয়ে দরজা খুলিয়ে দিতে, গেট খুলিয়ে দিতে আমার পরিবার, মা বাবা, ভাই বোন, বউ কেউ বাধা নেই, কারণ জানি যে আমি কাজে থাকি। সকালে আমার বইয়ে আম ফাটিয়ে দিচ্ছেন যাতে এই রোগীর খবর পাইছে বাদ হয়ে না। আমি ঘর থেকে যদি সাপোর্ট না পাইতাম এই কথা বলেন। পরিবারের টান থাকলো না বেশি, পরিবারের টান না বুঝইন যে আমি আমার মানবিক সামলিয়ে গেছি। তো মানবিক কাজ করতে আত্মসমাজের সাপোর্ট লাগবে, কিন্তু আপনারা ওলা সাপোর্ট লাগবো। আমরা ভিডিওগুলো একটু বেশি নিতে পারলাম, লাইক এই বেওয়ারিশ রোগীর দরগা থেকে আমরা উদ্ধার করি আছি তার শরীরের 50% অংশ। এখান থেকে উদ্ধার করি আমি আজকে 3 দিন থেকে আমরা হাসপাতালে চলে এই বেডকে নিয়ে আনছি। এই বেডকে নিয়ে আনছি আমার ইলেকট্রিকের বেড লাগে আমি রাখতে গেলে এইরকম তার সেবা। মঙ্গলবার যথারীতি সকালবেলা বাসা থেকে বের হই ওসমানী হাসপাতালের উদ্দেশ্যে। একটাই উদ্দেশ্য, এই রোগীর যাতে পুরোপুরিভাবে চিকিৎসা সেবা নিশ্চিত হয়। হাসপাতালে যাওয়ার কিছুক্ষণ পরই চোখের সামনেই ষাটোর্ধ্ব এই নারী মারা যান। আমাদের বারবার ভাত খা, দুধ খা, অনেক বেশি আনি, দুধ খাওয়াই আস্তে আস্তে একটু করে কয় খাওয়াই দাও আচ্ছা। তারপরে কপালে চুমা দিচ্ছি আমি, জোয়ার পরে ঘুমায় গেছি। বেওয়ারিশ সেই রোগীটা শেষ পর্যন্ত মারা গেল। মারা যাওয়ার পরে এই মুহূর্তে আমরা হাসপাতাল সংশ্লিষ্ট জায়গা পেয়ে যাইলাম। তিনি চা বাগানের মানুষের বাসায় কথা বলতেন। তার পরিচয় পেতে ভিডিওটি শেয়ার করি সবাই। ওনার লাশ এখন পড়ে রয়েছে ওসমানী হাসপাতালের হিমাগারে। আপনার একটি শেয়ারে হয়তো এই লাশের পরিচয় পাওয়া যেতে পারে।